নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। প্রায় 1 মাস ধরে ভিডিও দিতে পারিনি, তো আজকে অনেক দিন পরে ভিডিও দিলাম। তো দেখো, আমার হাজবেন্ড আর কি বাজার থেকে সকাল সকাল কত বড় বড় চিংড়ি মাছ নিয়ে এসছে। তো আমাদের বাড়ি খুব একটা এত বড় চিংড়ি মাছ খাওয়া হয় না, তো আগে একবার নিয়ে এসেছিলো আর এই নিয়ে এসছে। তো আমার তো খুব ভালো লাগে, যে কেটে বেছে ধুয়ে নিয়েছি আর চিংড়ি মাছ, আর ওই চিংড়ি মাছের যে পাগুলো আছে আর ওগুলো সব বাটা করব। আর এই যে আদা রসুন আর পেঁয়াজ বাটা করে নিয়েছি আর নুন দিয়ে দিচ্ছি। তোমরা তো সবাই জানো চিংড়ি মাছের মালাইকারি, তো আর কি বলবো। তো চিংড়ি মাছের মালাইকারি আমার মা একটু খেতে অতটা ভালোবাসে না, তার কারণে একটু নারকেলের দুধ দেওয়া থাকে, বা নারকেলের দুধ না পেলে এমনি দুধ দিয়ে দিই। তো আজকে এমনি দুধই দিয়ে দেবো, নারকেলের দুধ প্রচুর ঝামেলা, তৈরি করাও ঝামেলা আর নারকেল নেইও। তো এই হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এটা রান্না করার পর মা খায়ও নি, কোনো রকম একটুখানি খেয়েছিল। আর আমার মেয়ে চিংড়ি মাছ অতটা খায় না, তো আমার মেয়ের কী জানি আজকে কী ভালো লেগেছিলো, মানে যেদিন আর কি রান্না করেছিলাম এটা, তো সেদিন আর কি আমার নিজের ভাগেরটাও খেয়েছে, আমার ভাগেরটাও খেয়ে নিয়েছে। হ্যাঁ, কিন্তু ও মাথা তো খেতে পারে না, ছোটো মানুষ, তো মাথাগুলো আমি খেয়েছিলাম। আর চিংড়ি মাছ কেন, সব মাছের মাথাই ভালো লাগে আমার খেতে। তো মাছের থেকে মাছের মাথা বেশি ভালো লাগে, তাই চিংড়ি মাছগুলো যে ভেজে নিচ্ছি ভালো করে লাল লাল করে। আর হচ্ছে চিংড়ি মাছের যে পা মা যেগুলো, সেগুলো বাটা আর কি আমরা খাই, বা চিংড়ি মাছের খোসা মাথা, তো এটা তো বড় বড়, এটা তো আর মাথার ফেলিনি এটা। আর মাথার ওই এখান থেকে কেটে নোংরাটা, আর ভিতরে সে কালো রঙের একটা কী বলবো সুতার মতন থাকে, ওইটা আর কি বের করে নিয়েছি। আর এই পাগুলোও দিয়ে দিলাম। তো পাগুলো কেউ কেউ খাবে না, আমিই খাবো আর কি, ফেলে দেবো কেন। এগুলো ভেজে দিই, আজ মোরলা মাছ আর পুঁটি মাছ, এগুলো অবশ্য আজকে করবো না, এগুলো ভেজে রেখে দেবো। তো এই যে ভাজা ভাজা হয়ে গেছে, তো এগুলো এবার রান্না করলেই হবে। তো এই যে এইগুলো আর কি পা, ছোটো ছোটো যে পাগুলো, সেগুলো আর এই যে যেই গরম মশলা যা ছিল তাই দিয়ে দিলাম, নেইও বেশি একটা। তো এটা ভালো করে ভেজে, আর এই দেখো সেই পাগুলো আর পেঁয়াজ আর রসুন, আর এই যে মোরলা মাছ কটা ভেজেছি আমার মেয়ের জন্য, যদি খায়। আমি ভেবেছিলাম তো চিংড়ি মাছ খাবে না, তো ওর জন্য মোরলা মাছও আর কি চিংড়ি মাছ খেয়েছে, মোরলা মাছগুলো আর খাইনি। তো যে পেঁয়াজ দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো, আগে পেঁয়াজ বাটা আর কি, পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে আদা রসুন আর কি দেবো। তো খুব মানে কি বলবো, খুব আর কি সেই যেমন করে আর চিংড়ি মাছের মালাইকারি করে সেরকম অত ঘটা করে কিছু করবো না, ওই মানে কম ইসের মধ্যে তাড়াতাড়ি, ওই দেরিও হয়ে গেছিলো সে রান্না করতে করতে। তো কোনো রকম তাড়াতাড়ি করে আর কি করে নিয়েছি। সকাল সকাল মাছ আনলে কী হবে, এ হচ্ছে মেয়ের কাজকর্ম, নিজেদের কাজকর্ম সব গুটিয়ে গুটিয়ে দেরি হয়ে গেছে। তোমার মেয়েকে নিয়ে বেশি মানে মানে কী বলবো, ওকে নিয়েই সারাদিন কেটে যায় আর কি, ওর খাওয়া দাওয়া স্নান করা সব কিছু নিয়ে। যে ভালো করে এবার আদা রসুন দিয়ে ভালো করে এটাও কষিয়ে নেবো, তো একটু সামান্য জল দিয়ে দেবো। তো ভালো করে জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো। তা তোমরা কে কে খেতে ভালোবাসো চিংড়ি মাছের মালাইকারি অবশ্যই কিন্তু জানাবে, তোমরা অবশ্যই কমেন্ট করবে। তোমরা তো কেউ ঠিক করে কমেন্টও করছো না, একটু লাইক কমেন্ট করলে কী হয় গো। এবার এই যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, যে ভালো করে যে নাড়িয়ে নেবো ভালো করে আর কি কষিয়ে। তো প্লিজ তোমরা একটু লাইক কমেন্ট করো, ঠিক আছে। আর এই যে নুন দিয়ে দিলাম একটুখানি, নুন দিয়ে এবার ভালো করে একটু রান্না করে নেবো। তো কি বলবো, আমার তো খুবই ভালো লাগে চিংড়ি মাছ। আর একটু চিনি দিয়ে দিলাম একটু স্বাদের জন্য, আগে আমি এতটা চিনি দিতাম না, ভালোও লাগতো না রান্নায়, কিন্তু এখন খুব ভালো লাগে আর কি চিনি দিলে। তো এই যে লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে কি বলবো, সেই পুঁটি মাছ এনেছিলো, পুঁটি মাছটা ভেজে রেখে দেবো, আজকে আর খাবে না এটা। হ্যাঁ, তো ভেজে রেখে দেবো, এটা পরের দিন রান্না করবে, যা হোক ঝাল হোক, টমেটো দিয়ে ঝালেই ভালো লাগে পুঁটি মাছ। তো পুঁটি মাছের ঝালটাই সব থেকে আমাদের বাড়ি ভালোও খায়। এই জন্য মশলা কষানো হয়ে জল দিয়েছি, জল দিয়ে আর একটু নাড়িয়ে দেবো, এটাও একটু ভালো করে আর কি করে নেবো, ফুটিয়ে নেবো একটু বেশি করে জল দিয়ে। আর নারকেলের দুধ, মানে কি বলবো, নারকেল তো নেই, আর নারকেলের দুধও বের করতে পারিনি, টাইমও নেই, আর নারকেল কিনে যে দুধ বের করবো, তাই এমনি দুধ দিয়ে দিলাম। তো পুঁটি মাছের ভাজা হয়ে গেছে, নারকেলের দুধও দিয়ে দিয়েছি, নারকেলের দুধ না সরি, গরুর দুধ। আর যে এবার দুধ তো মানে মশলা দেওয়া দুধটাই যে ফুটে গেছে, তো ভালো করে এবার চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে একটু ফুটিয়ে একটু ঝোলটা একটু টেনে নেব, নাহলে একদম ঝোল থাকলে ভালো লাগে না। একটু হালকা টেনে নিয়ে দিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দিলেই হবে। এই যে পাগুলোও দিয়ে দিচ্ছি, পাগুলো আমিই খাবো, আমাদের বাড়ি কেউ খাবেও না। আর পাগুলোর ভিতরে খুব একটা মাংস নেই চিবিয়ে খাওয়ার মতন, তো মাছের থেকে আমার মাছের কাঁটাগুলোই বেশি ভালো লাগে, তো তার জন্য আর কি দিয়ে দিলাম। এই যে ফুটেও গেছে, দেখো ফুটে গেছে,
ভালো করে নাড়িয়ে নিচ্ছে, একটু নাড়িয়ে একটু ঢাকা দিয়ে একটু ভালো করে ফুটালেই চলবে। এই দেখো হয়ে গেল, একটু গাঢ় গাঢ়, মানে ঝোলটা অনেকটা টেনে গেছে। তো ভালো করে নাড়িয়ে নেব, দিয়ে নামিয়ে নিলেই চলবে। আর এই যে হচ্ছে সব বেটে রেখেছি, এই ভেজে রেখেছিলাম, এগুলো সব বেটে দিলাম। আর আজকে আমাদের বাড়ি এই যে বেগুন ভাজা, পুঁটি মাছ, আর টমেটোর চাটনি, আর বাঁধাকপি ভাজা, কচুর শাক। আর এই যে একটু কেক বানিয়ে নিয়েছি মাইক্রোওভেনে, আর কি আমাদের মাইক্রোওভেনটা 16 মাইক্রোওভেন, কনভেকশন মাইক্রোওভেন নয়। তো 16 মাইক্রোওভেনে তো কেক হয় শুনিনি, বাট আমাদের মাইক্রোওভেনটায় কেক হওয়ার অপশান দেওয়া আছে। তো কেক তো সেই মানে কি বলবো, একদম মানে যেরকম পারফেক্ট কেক হয় সেরকম হয়তো হয় না, বাট হচ্ছে স্টিমের কেক হয় যেরকম, সেরকম টাইপের হয়, ভালোই লাগে খেতে। মোটামুটি 5 মিনিটে হয়ে যায়। কেকের ব্যাটার ভালো করে দিয়ে ওখানে করে দিলে, আমি ছোটো একটা বাটিতে আর কি ফার্স্ট টাইম এটাই করছি, যে কীরকম কী হবে জানি না। গরম খাবার বের করানোর জন্য আর কি যে এই হাত মোজার মতন কাভারটা থাকে, তো ওটা খুঁজে পাচ্ছি না, তাই যেটা দিয়ে মাইক্রোওভেন পরিষ্কার করি ওটা দিয়েই আর কি বের করে নিলাম। তো হলুদ আর কি একটু ব্যাটারি হলুদ দিয়ে একটু ডিজাইন করেছিলাম, দিয়ে বের করানোর পরে দেখছি লাল হয়ে গেছে। তো কেমন লাগছে আমার কেকটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরা খাবে নাকি চলে এসো। আর সে মতন